নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো ইতিমধ্যে অনেক ছেলেমেয়েরা আমাকে ফোন করেছিল, মালদা থেকে বেসিক্যালি একজন ফোন করেছিল। সেই বিষয়টা নিয়ে বলবো যে আমাদের প্রায় 80 থেকে 90 জন স্টুডেন্ট 10,000 টাকা করে আমরা একজন স্যারকে বা ইনস্টিটিউশনকে দিয়েছিলাম। সেই টাকা পয়সা নিয়ে তারা ক্লাস করছে না এবং কি করব স্যার। আরও সে কিন্তু আমাকে জিজ্ঞেসও করেনি যে দাদা এই জায়গায় টাকাটা দেওয়া উচিত কিনা। আমি তাও মানুষ সবাইকে হেল্প করবো বলেছি যে কখনো কোনো টাকা, গরিবের টাকা নষ্ট করার আগে একবার আমাকে বলবে। কেন বলবে? কারণ আমি তোমাদেরকে সবসময় ফ্রি গাইডেন্স নিজে যেগুলো দিতে পারি দিই, না হলে কোনো ফ্রি ইউটিউব চ্যানেলকে আমি সাজেস্ট করি। তাহলে এই জায়গাটা কিন্তু আলোচনার বিষয়। আর নেক্সট যে বিষয়টা হচ্ছে সেটা, আজকে যারা বলছে সুইসাইড করব, যে আমরা পড়াশোনা করতে পারছি না, পরীক্ষা ডেট কবে দাদা, পরীক্ষা ডেট কবে? লাইভে এলে, যে কোনো ভিডিও করলে, একটা ইংরেজি ক্লাস করলে সেটা তোমরা দেখো না, তার নিচে কমেন্ট করো যে পরীক্ষার ডেট কবে। সেই প্রশ্নের একটা উত্তর দিতে পারি যে পরীক্ষার ডেট যদি বলি না ডব্লিউপি কেপি পরীক্ষা হবে না, তাহলে তোমরা টোটালি 11,749 ভ্যাকেন্সি তাহলে উড়ে যাবে হাওয়ায়। তাহলে আর সেই ভ্যাকেন্সি পূরণ হবে না, এটাই তাহলে তোমাদের মনে হচ্ছে। আর প্রত্যেক দিন একটা করে ইউটিউবে ডেলি একটা ভিডিও, যে আজকের হাইকোর্টে এই বললো, আজকের সুপ্রিম কোর্টে এই বললো, আজকের এই রিজার্ভ বেঞ্চে এ চ্যালেঞ্জ করেছে, ও চ্যালেঞ্জ করেছে, আবার ও ছক্কা মারলো, ও পুট মারলো, এইগুলো দেখে তোমরা দিন রাত সকাল থেকে উঠে এইটাই দেখছো ইউটিউব চ্যানেলের আপডেট। আজকের দেখছো সাবধান বার্তা, কালকের দেখছো আন্দোলন, পরশু দিন দেখছো মিটিং। সমস্ত কিছু দেখে দেখে তোমাদের ব্রেন থেকে অঙ্ক, জিআই, ছোটো ছোটো ফর্মুলা, সমস্ত জিকে ভুলে যাচ্ছ। তোমাদের কি লক্ষ্য ছিল? পড়াশোনা করা। বাবা মা কি বলেছিল? যে মোবাইলে রিচার্জ করে দেবো বাবা, পড়াশোনা করিস। মোবাইলে রিচার্জ করে দেওয়ার অর্থ ইউটিউবে বিভিন্ন রকম ভুলরূপী গল্প দেখে, বহুরূপীদের ডায়লগ শুনে তোমরা তোমাদের রিচার্জ শেষ করছো। আজকে তোমাদের সবসময় ছোট্ট করে একটা ভিডিওতে আমি বলবো, যদি তোমরা আজ থেকে ইউটিউব চ্যানেল বা সমস্ত ভিডিও দেখা বন্ধ করো, তোমরা অবশ্যই চাকরি পাবে। আর যদি তোমরা প্রতিদিনই একটা করে নতুন নতুন ভিডিও দেখে নিজেদেরকে নষ্ট করছো দিনের পর দিন, যে বলছে যে ভোট নো রিক্রুটমেন্ট নো ভোট, যে বলছে বা যে ব্যক্তিরা বলছে তারাই কিন্তু ভোট দিয়ে আজকে এই সরকারকে নিয়ে এসছে। তুমি বললে যে না নো রিক্রুটমেন্ট নো ভোট বলে তুমি আন্দোলন নেমে রাস্তায় গেলে, গিয়ে একটা পতাকা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছ, একটু পরে দেখবে পিছনটা ফাঁকা। তুমি বাড়ি এসে দেখছো ওই বন্ধুগুলো চাকরি পেয়ে গেছে, তুমি পতাকা নিয়ে হেঁটে চলেছো। কী উদ্দেশ্যে গিয়ে চলেছো তুমি জানো না। তুমি জানো না যে কোনো মুহূর্তে তোমাদের ডেট অ্যানাউন্সমেন্ট হবে ডব্লিউপির, যে একটা পরীক্ষা হঠাৎ এটাকেই আক্রমণ করবে, যে একটা পরীক্ষা এটাকে নেব, এটাকেই অ্যানাউন্সমেন্ট করবো। এরকম যদি ঘটনা হয় তখন তুমি কুল কিনারা খুঁজে পাবে না। কনস্টেবল চাকরি টার্গেট করে কেউ পড়াশোনা করে না, প্রত্যেকে একটা বড় টার্গেট, কেউ ডব্লিউবিসিএস, কেউ সিএইচএসএল বা কেউ রেলওয়ে টার্গেট করে সেই জায়গা থেকে নিজের ভিতটাকে এমনভাবে তৈরি করে, 5 তলার ভিত তৈরি করলে তখন 1 তলার ভিতের চাকরি কনস্টেবল, সেটা কোনো ব্যাপার হয় না। সেই রকমই তোমরা, বারবার আমি সেটা বলেছি যে তৈরি থাকো, তৈরি থাকো, পড়াশোনা করো, পড়াশোনা করো। পড়াশোনা মানে যে ভিডিওগুলো আমি স্টাডির জন্য দিচ্ছি, ইংরাজির জন্য দিচ্ছি, সেই ভিডিওগুলো কেউ দেখো না। তোমরা ছুটে বেড়াচ্ছ মরিচিকার দিকে, যে কি কবে আমি ভিডিও করলেই কেউ বলে যে কবে পরীক্ষা হবে দাদা। তাহলে রাজ্য সরকারের কোনো পরীক্ষা হবে না। এই